হ্যাঁ টাকা 500 টাকা দাও বাকি দাও হ্যাঁ না না আমি তোমাকে বলি তোর খেলে দেখি নাই আমি মানে এই চাটা যে খাচ্ছি মানে মনে হচ্ছে পুরোনো সেই দিনের চা খাচ্ছি মানে আমরা সেই বাপ দাদা আমলের কথা মনে পড়তেছে লাতি হয়তো না দেখেন 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 ঠিকঠাক করতেছে রেল লাইনের পাশ দিয়ে ছুটে চলছি ওই গ্রামের পথে, একদিকে গতি আরেকদিকে জীবন। ট্রেন চলে যাচ্ছে, ট্রেন দ্রুত চলে যায়, আমাদের ভ্যান ধীরে, কিন্তু দুটোই মানুষকে নিজের জায়গায় পৌঁছে দেয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দর্শক, আমরা আজকে আসছি বর্ধনগাছা গ্রামে। এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে। এই হলো পুরো গ্রাম শুরু। গ্রামে ঢোকার আগে দেখেন আমরা সুন্দর একটা রেল লাইনের পাশে তো গ্রামটা, রেল লাইনের ধারে একটা পুরাতন দুইটা গাছ আছে দেখেন সুন্দর। এবং এই গাছগুলা ভাই বলতেছে এখানে দোকান ছিল না? কতদিন আগে দোকান ছিল? তাও 10-12 বছর আগে ছিল। আর দোকানগুলো থাকার কাহিনী হলো যে অনেক আগে এখানে দোকানপাট ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে পাশেই মোহনপুর শহর হয়ে গেছে, রাস্তা ভালো হয়েছে, কারণ এই দোকানপাটগুলো আর নাই। বাড়ি ঘরগুলো কিন্তু উচ্চ জায়গায়, কেন জানেন? তার মানে এদের কিন্তু বেশিরভাগ দেখেন বর্ষা হয়, মানে বর্ষার সিজনে মানে এখান থেকে পানি ভরে যায়। আমরা যেখানে দাঁড়া আছি এটা কিন্তু বর্ষা আসলে শেষ না, নাই। এবং বর্ষার দিনে মজা, মানে সে আগের নৌকা কিন্তু আছে এখনো। কাকা আসসালামু আলাইকুম, কি করেন? খাজুর গাছ কি এলাকা আছে? ওই খাজুর গাছ আছে না? আচ্ছা ঠিক আছে, যান। দর্শক, আমার সামনে দেখেন লোকটাকে দেখলাম, দেখে একটা কথা মনে পড়ে গেল। এই বুড়ো মানুষটার পায়ে জুতা নাই, কিন্তু আছে জীবনের অনেক গল্প। খেজুর গাছে রস পাড়তে পারতেই তার পুরো জীবনটাই কেটে গেল। এই হাঁটার মাঝে কোনো তাড়াহুড়ো নাই, আছে শুধু অভ্যাস আর পেট চালানোর নীরব যুদ্ধ। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে বর্ধনগাছার খেলা মাঠে চলে আসছি। সুন্দর বিশাল একটা মাঠ, খেলার মাঠ। তার মানে আজকে 16 ডিসেম্বর ছিল না? এদের লোকজন একটু আছে। এর মাঠে কি কি খেলা হয় তোমাদের মাঠে? তারপর ফাইন, না ফাইন, ভালো লাগলো, একদম বিশাল মাঠ। দর্শক, বর্ধনগাছা খেলার মাঠ, ফাইন। গ্রাম কি এ পর্যন্ত শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইড থেকে ইয়ে তো উঠা যাবে, রেল লাইনে উঠা যাবে, ট্রেন লাইনে উঠা যাবে না। তার মানে ওই পার থেকে ওই শেষ মাথা কি কোথায় গেছে? ওটা কবরস্থানে গেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি ভালো আছেন তো? ফাইন, ঠিক আছে। আপনার বয়স কত হয়েছে? 70 2-1 বছর কম বেশি হতে পারে। 70 থেকে 2 বছর। আচ্ছা শোনেন, এই যে আপনার এলাকায় আজ থেকে 30-35-40 বছর আগে সবচেয়ে বড় লোক ছিল কে বলেন দেখি? একজনের নাম বলবেন। 40 বছর আগে বড় লোক ছিল কেটা বলেন? তখন তো আসলে জমিদাররা, হ্যাঁ সেই জমিদাররাই ছিল বড়। না, 40 বছর আগে জমিদার লোক থেকে, জমিদার তো পরে আসলো। তারপরে আসলো ধরেন পরওয়ান বরিয়া ভাই, কি নাম? আইনাল হক। আইনাল হক। উনি ছিল আপনি জানা মতে সবচেয়ে বড় লোক। উনারা এখন কেমন আছে?
আছে মোটামুটি ভালো। তাতে আগে যে সম্পত্তি ছিল তাতে কত বিঘা সম্পত্তি ছিল তাও? 500। এখন কত বিঘা আছে? এখন মনে তো আছে না, তাও কত? 50, 60, 70 বিঘে সব ভাগ ভাগ হয়ে গেছে, কমে গেছে, বেশি কিনে শেষ হয়ে গেছে। মানে এটা প্রশ্ন করার উদ্দেশ্য হলো এটাই কিন্তু পৃথিবীর নিয়ম, যে একটা গ্রামে যে সবাই বড় লোক থাকবে তা তো না। এটাই চক্র, মানে একটা আমাদের জানা মতে 36 বছর পর চক্র হয়, বৃদ্ধি হয়, চেঞ্জ হয়, সেটা প্রতিটা গ্রামে হয়। হ্যাঁ আউট, এই পেলে হবে না। হ্যাঁ টাকা 500 টাকা দেবো, বাকি দেও। হ্যাঁ না না, আমি তোমাকে বলি, তোর খেলা দেখি নাই, আমি ওর খেলা দেখছি। যদি আমি বল করবো ওকে এক বলটা আউট না, আর যদি না করতে পারি 500 টাকা দেবো, আউট হলে আমাকে 500 দিবে, দেবো 500 জমা দেবো না, তাহলে খেলি না। না না টাকা নাই, খেলি না। সুন্দর একটা দেখেন বট গাছ, কাছে নিচে দোকান পাট, ফাইন। এই যে বটগাছটার নিচে চায়ের দোকান, এটাই গ্রামের খবরের কাগজ, এটাই গ্রামের আদালত। সামনে বিশাল খেলার মাঠ, যেখানে ছেলেদের হাসি, চিৎকার আর দৌড়ে গ্রামটা আজও বেঁচে আছে। আর বটগাছের ছায়ে বসে মুরব্বীরা চা খেতে খেতে গল্প করে পুরনো দিনের কথা, যখন তারা এই মাঠেই তারা খেলতো খালি পায়ে। দর্শক, গ্রামের এত সুন্দর একটা পরিবেশ, মানে সামনে মাঠ, বট গাছের নিচে, পাশে আমার মুরব্বীরা বসে আছে গ্রামের। মানে এই চাটা যে খাচ্ছি, মানে মনে হচ্ছে পুরোনো সেই দিনের চা খাচ্ছি। মানে আমরা সেই বাপদাদা আমলের কথা মনে পড়তেছে, যে আসলে স্মৃতি দেখেন। আপনারা যারা শহরে থাকেন, গ্রামে আসেন না, বা দয়া করে একটু আসেন, বছরে একবার হলেও আসবেন, আর দেখবেন যে এই যে আমরা যে চা খাচ্ছি, লোকের কথা বলছি, এত আন্তরিক, এটা সারা বাংলাদেশে কোথাও পাবেন না। আমার মনে হয় বাংলাদেশের গ্রাম ছাড়া। এখন যে দেখতেছি প্রায় কিন্তু আপনাদের অনেকগুলো জায়গায় বিল্ডিং হচ্ছে, আগে বিল্ডিং ছিল না, আগে বিল্ডিং ছিল না, আগে সোনের ঘর ছিল, টিনের ঘর ছিল, পরে আসলো টিনের ঘর, টিনের বেড়া, তারপরে আসলো লগা এই এখন যে হাফ ওয়াল, হ্যাঁ। এখন উপরে টিন দেয়, চার মোড় দেয় ইট দেয় গাঁথা। তাহলে এরপরে কি হবে বলুন তো দেখি? এরপরে বিল্ডিং, ফুল বিল্ডিং, ফুল বিল্ডিং হবে, তাছাড়া আর কি। এখন তো তাই দেখতেছি, বাড়িঘর ছোট আর মানুষ হচ্ছে বেশি। এখন ধরেন যে ছিলাম হয়েছে হ্যাঁ উপর কিনা নিচে কিনা চলি, এখন উপর কিনা চবি, তাহলে চেহারা থাকবি, জমি থাকবি। ও তারপর সব পাহাড়ি বিল্ডিং তালা উঠবে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মানে আসলে এরকমই হয়েছে জীবনটা আমাদের, ধীরে ধীরে আমরা এক সময় ছোট থেকে বড় হইতে হইতে এখন সব কমার্শিয়াল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। রাস্তা যাতেই সামনে এক ভাই বসে আছে, আমার মনে হচ্ছে কাকা ভাবছেন এখন সূর্য ডুবে যাচ্ছে, আর আমি বসে আছি। মনে হয় জীবনের সব পরিশ্রমই ছোট ছোট রোদগুলোতে ঢেকে দেয়। আর আমি ভাবছি পরিশ্রম মানে শুধু ক্লান্ত নয়, প্রতিটি দিন আমাদের শেখায় চেষ্টা কখনো বৃথা যায় না। দর্শক দেখেন কি সুন্দর ডিজাইন গ্রামের মধ্যে, দেখছেন? ফাইন, ছোট্ট একটা বাগান, সাহেব বাড়ি নাম, ফাইন। দেখেন সুন্দর একটা সামড়া সবজির বাগান, বাহ! দেখেন সামড়া সবজির বাগান, সুন্দর ফুল গাছ লাগাইছে, সামনে একটা বাড়ি, সেই বাড়ি। ইচ্ছা থাকলে আর টাকা থাকলে অনেক কিছু হয়, আবার অনেকের টাকা থাকলেও কিন্তু হয় না। আপনার টাকা আছে তা কিন্তু পারবেন না, কিন্তু এর ইচ্ছা শক্তি দরকার। দেখেন এই যে যদিও সামনে সুন্দর বিল্ডিং আছে, কী সুন্দর করে সবজি লাগাইছে দেখেন। মানে যতই বলেন এটা কিন্তু তার একটা সৌন্দর্য দেখেন, কী সুন্দর লাগছে। আমার তো আমার ফাইন লাগছে, দেখেন খুব সুন্দর। দেখেন বিল্ডিং কার? ও সুন্দর, পছন্দ হয়েছে আপনার ওই জিনিসটা, খুব সুন্দর লাগছে ক্যামেরায়, দোকান সহ। দেখেন ইনি কিন্তু বিল্ডিংটার মালিক। হ্যাঁ দেখেন চয়েস আছে আসলে, ওই যে নিজে পরিশ্রম করে দেখেন। হ্যাঁ মানে নিজেই পানি টানি দেই, নিজেই ই করি। ওই টমেটো ধরছে, মানে চায়না টমেটো আছে, সব আছে না? ফাইন। চায়না টমেটো আছে, আবার মাছও চাইছেন না? মাছ আছে, বাহ! দেখেন মাছ আছে বেশি ওঠে। কি মাছ ছাড়ছেন? এর মাছ ছাড়ছি তেলাপিয়া, আর ছাড়ছি 300 টাকা করে কয়। তাই না? ফাইন ফাইন। এই আপনি কি আগে চাকরিটা কি করতেন?
না, তো কৃষক? আমি কৃষক। ফাইন ফাইন। দেখুন এই দুটো নৌকা মাথা উঁচু করে পড়ে আছে কচুরিপানার ভিতর, যেন সে এখনো বিশ্বাস করে একদিন আবার আমি চলতে পারবো। গ্রাম বাংলায় সময় বদলায়, কিন্তু কিছু জিনিস ভাঙে না। এই নৌকাটা শুধু কাঠ নয়, এটা গ্রামে হারিয়ে যাওয়া দিনের সাক্ষী। আসসালামু আলাইকুম। কোথায় গেছিলেন আপনারা? দেখেন, চিন্তাই করি না আসলে। দেখেন, পৃথিবীতে মানুষ আমরা বেঁচে থাকলে অনেক কিছু সম্ভব। ওয়ালাইকুম আসসালাম। কারণ দেখেন, হয়তো কোনো এক সময় দেখেন নাই বা দেখা নাই 10 বছর বা 20 বছর পর, কিন্তু বাড়ালেই যদি নিয়ত থাকে অটোমেটিক দেখা যায়। আসলে আর তো যেগুলো কামাল বাজারে কেউ নয়। বুটটা কেমন হয়েছে? জ্বালাইছে ভালো, কিন্তু পক্ষী খায়। পক্ষী মানে? ওই যে সারক পক্ষী। শুধু বুটটাই? হ্যাঁ। বুটটা ভালোই হয়। হ্যাঁ, ভালোই। আপনার জমি চাষ হয় কয়টা জমিতে? জমি মানে কয়টা ফসল হয়? এগুলি দুই ফসল হয়, এরপরে এই ধান হবে। আর পানি উঠলে পানি দিলে একবারে ওই ফুল পানির মতো কোনো ধান হয় না? ওই যে মেয়ের দাওয়া ধরছে, আপনার কি হয়? লাদিক দাওয়া ধরছেন কে? কে? আপনি তো মামলা খেয়ে ছাড়ছেন। হ্যাঁ, আসো তুমি, আসো 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 তুমি, আসো 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 আসো। ও নিয়ে যাবে, এই কথা কইছে না? ভয় গেছে? হ্যাঁ, আগেরটা 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 হেটা হেরে হেরে কাছে মতো নিছেন, বুঝলেন? ভাই রেকর্ড কিন্তু দিতেছে। হ্যাঁ, পরে যে মামলা খান না। গ্রাম অঞ্চলে সব মজা করতেছে, দেখেন সব লাতি হয়তো না। ও লাতি না নাতিন? নাতিন নাতিন। আর সব মজা করতেছে। আপনি কি করেন? কৃষকের কাজ। বিয়ে শাদী করছেন? ওই যে নাতি হয়েছে না? ভালো থাকেন। সাল বল বড় হয় নাই? বিয়ে শাদী করে নাই? ফাইন ফাইন, ঠিক আছে, ভালো থাকে না? আমরা আপনার গ্রাম ঘুরতেছি, শেষ মাথা গ্রামের শেষ আর আছে ওই গোরস্থান বন্ধ শেষ না? অদূর যাওয়ার সম্পূর্ণটা গোরস্থান। এটা পুরা গ্রামের গোরস্থান, বর্ধনগাছার গোরস্থান। এ হলো শেষ মাথা। আমার পিছনে ওই যে ঢিপলে করে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু শুধু মাটির ঢিপলেই না। বিদেশে বা শহরে পরিবারের কথা মাথায় রেখে অর্থের জন্য কাজ করতে করতে অনেকেই ভুলে গেছেন নিজের দেশের গ্রামের মাটিও কাজ করতে পারে। এই জমির ভিতরে মাটির ডিপুগুলো দেখুন, এগুলো কোনো প্রকল্প না, এগুলো বিশ্বাসের চিহ্ন। তাতে কতদিন আগে ছিল? এটাও 40 বছর আগে ভয় ছিল? আসলে কিরকম? মোটামুটি দেখা গেছে যে ঝোর জঙ্গল বেশি ছিল। হ্যাঁ, তখন কি ভয় খাইতেন আপনারা বলেন? ওই এই মানে একজন কইছে ভয় আছে, হেন ওই ভয় ভয়। আর ভয় না? আসলে কেউ দেখে নাই কিছু? আসলে কিন্তু কেউ দেখে নাই, বা মানে খালি মনে মনে মন কলা? মনে মনে মন করা। অনেকদিন আগে তাও না? এখন আর এগুলো নাই? না না, এখন আর মানুষ দিনটা ছবিটা চলতেছে, চলতেছে। সমস্যা হয় না। কিন্তু আপনার যদি সমস্যা আছে, যেটা হলো এখানে যেন রুগী বুগী সমস্যা, কারণ নিয়ে যেতে হয় এটা মোহনপুর, হ্যাঁ, মোহনপুর থেকে উল্লাপাড়া, তাই না? আসলে বাজার খুব সমস্যা। সমস্যা এটা। তারপর তো রাস্তাটা হয়েছে মোটামুটি, হ্যাঁ, মাশাআল্লাহ। মোটামুটি আল্লাহ দিলে এখন। ঠিক আছে, যারা বেশ রাস্তা শর্ট করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, ফাইন। বর্ধনগাছ একটা মসজিদ। আমি যদি ইনফরমেশন পাচ্ছি, এই বর্ধনগাছাতে 7টা মসজিদ আছে। আমি আসলে সবগুলো দেখাতে পারবো কিনা জানি না। একটা মসজিদ দেখেন, এটা রানিং হচ্ছে। এই মসজিদটা হচ্ছে, মানে কাজ চলতেছে, তো হবে ইনশাল্লাহ। আল্লাহ কখনো মসজিদ ছাড়া রাখে না। মানে প্রতিদিন বিকেলে গ্যাঞ্জাম হয়, তার গ্যাদারিং হয় প্রতিদিন বিকেলে। ফাইন, তাই মাঠে প্রতিদিন বিকেলে। হ্যাঁ, কি ভাই বেচেন হয়েছে? ভাই বেচেন হয়েছে তো? যাক, হ্যাঁ। শোনেন, বিয়ে কটা করছেন?
হ্যাঁ 5 করেন, বেচেন বেশি হবে আরো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তাই তো, বিল লেগে গেছে না? ঠিক আছে ফাইন। দেখেন ও কাকা, দেখেন ও কাকা ভালো আছেন আপনার? হ্যাঁ তখন আসলেন আপনি না, দেখাও ছিল। হ্যাঁ ফাইন ফাইন। ও দেখেন ওদিকে দোকান আছে কিন্তু, ফাইন। দেখেন দেখেন এদিকে দোকান আছে, দেখি এখানে কি বেছে। হ্যাঁ ফাইন, বাস পাট না কিন্তু। দেখেন যে বিকেল আসলে দেখেন একদম সব এই গ্রাম দেখেন। আমরা যারা শহরে পোলা বানাচ্ছি দেখেন, আসলে কেউ সব মোবাইল আসক্ত, কিন্তু আমি খেলাছে দেখেন গ্রামের পোলাগুলো কি সুন্দর মজা করতেছে। দেখেন বিকেল টাইমে মাঠের মধ্যে আর খেলতেছে, ফাইন। আর এই যে কিছু ফাস্টফুড আছে আর কি, গ্রামের ফাস্টফুডের দোকান দেন, সব চলছে খাওয়া দাওয়া। ভাই দেখেন ভাইও খাচ্ছে, ওই যে দেখেন ফাইন। এটা ওদিক যাই, ভাই দেখেন আবার টিকটক হইতেছে, দেখছেন দেখছেন, দেখেন 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 ঠিকঠাক করতেছে। হ্যাঁ সব টাটা দাও, সব টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। হুম হুম। আসলে দর্শক গ্রামে আসলে না অনেক ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আপনারাও আসেন, আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর গ্রাম, আসলে গ্রামের বিকল্প কিছু হয় না। এই পাশে একদম একটা সাঁকো আছে, সাগর পাড়ে কিন্তু একটা দোকান আছে, একটু যাবো ওইদিকে দেখি। ও ফাইন বাড়ি তো থাকে না, কেউ না থাকে? ফাইন বাড়ি, বাহ গ্রামের মধ্যে কি সুন্দর বাড়ি, বাহ ফাইন। ফাইন বাড়ি, গ্রামের বাড়ি সুন্দর। দেখেন এই পাশে একটা দোকান আছে, আর দোকানটা ওই যে রেল লাইন, রেল লাইনের পাশেই ফাইন দোকান। দেখেন কি সুন্দর দোকান গ্রামের মধ্যে, দোকানদার নাই না? হ্যাঁ দেখেন ফাইন। আপনার জায়গায় দুঃখিত, আপনি তখন চা খাওয়াতে চাইছেন, তখন চা খাইনি, আমার সময় পাই নাই, আবার এখনো সময় নাই, চা খাইছে ওই পাশে। ভালো থাকে না ভাই, যা ভাই ভাই ভাই, আবার ভালো থাকে। আসসালামু আলাইকুম। দর্শক ফাইন গ্রামের মধ্যে আমরা এদিকে সূর্য নাই, মানে স্থান চলে যাচ্ছে। ট্রেন লাইন দেখেন, এই যে ট্রেন লাইন, তার মানে এই গ্রামটা একদম ট্রেন লাইনের পাশে। স্টেশন নাই, মানে স্টেশনটা হলো মোহনপুর, লাহিড়ী মোহনপুর। ওইখান থেকে ওনারা যাবো, যে রাস্তা দেখতেছেন যে আমার পিছিয়ে রাস্তা দেখেন, সুন্দর লম্বা রাস্তা, ওই রাস্তা পায় কিন্তু আসে। ফাইন ট্রেন লাইনের পাশে যে রাস্তা দেখেন, এই যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনের মাঝে সুন্দর রাস্তা আছে। এই ট্রেনটি যাওয়ার পর এখন আর লোহার শব্দ নেই, শুধু পায়ের আওয়াজ আর হাওয়া। এই লাইনের উপর দিয়েই কেউ একদিন গ্রাম ছেড়েছিল স্বপ্ন নিয়ে, কেউ আর ফেরেনি, কেউ আবার একদিন ফিরেছে হাত ভরা অভিজ্ঞতা নিয়ে। এই লাইন সোজা, কিন্তু জীবন পথ সোজা না। তবু আমি হাঁটছি, কারণ থেমে থাকা যাবে না। এই গ্রাম, এই ট্রেন লাইন সবই নিজের মতো করে অপেক্ষা করে। দর্শক আমরা পুরা গ্রামটা ঘুরে আসা দেখানোর চেষ্টা করলাম। বর্ধনগাছার গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো গ্রামে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।